শিলু, আমরা তো শ্বশুর মশাইকে অপমান করিনি, বরং উনি আমাদের যাচ্ছে তাই ভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তুই না বলতিস তুই বিবাহিত? শাড়ি টিপ পরার জন্য তুই পাগলামো করতিস, ঝগড়া করতিস। আমাকে পাগলা শাড়ি গুতিয়েছে, তোমায় মদত দিলে না আমাকে পুরো জ্বালিয়ে দেবে একদম। কি ছবি দেখছো গো? হ্যাঁ, এই ছবিগুলো দেখছো? আমার এই রূপটা দেখতে তোমার বুঝি খুব ভালো লাগে? ভালো লাগে কিনা জানি না, কিন্তু কিরকম দেবী দেবী মনে হয়। দেবী দেবী? দেবীকে তো সবাই পুজো করে। দ্যাটস রাইট। আমি তো তোমাকে পুজো করতে চাই না, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসতে চাই। সেই জন্যই তো এই দেবীকে কিরকম রঙিন করে দিলাম, তাই না? ওয়েল, দ্যাটস মাই ক্রেডিট। আমি ভাবছি নিজের পিঠে নিজে চাপড়ানো ঠিক হবে না, তুমি চাপড়ে দাও। রাঙাদি, তোমার নামে খামটা এসে একজন দিয়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে, যা। কি আছে বলো তো? হ্যাঁ, দেখছি, আমি দেখছি, দাঁড়াও না। গোপন চিঠি ফিটি কিছু? কি আবার হবে? ছবি তো, ছবি? বাচ্চাটাই জীবন বেরিয়ে যাচ্ছে। আরে বিয়ের ছবি মনে হচ্ছে? হ্যাঁ। আরে ওয়া ওয়া, দেখো 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 দেখো। আরে দিচ্ছি। আরে বাস, এই দেখ। এই অ্যাঙ্গেলটা ভীষণ সুন্দর লাগছে, ব্রিলিয়েন্ট পুরো। এইটা মজার। ইস, তোকে কি বেচারা লাগছে। ইন্দু, কি হলো? আরে ইন্দিরা, হাতের ছবিগুলোর মধ্যে কি এমন ছিল সেটা দেখে কি ইন্দিরা এতটা আপসেট হয়ে গেল? কি রে, কি হয়েছে তোর? ঘুম মেরে আছিস কেন? কিছু হয়নি। কিছু নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, নইলে আমার ঘরের সামনে দিয়ে যাস, উঁকি দিয়ে চলে যাস, আমাকে কথা বলিস না আমার সঙ্গে। কি হয়েছে? আমার উপর রাগ করেছিস? কেন? তোমার উপরে রাগ করতে যাবো কেন? না, সময় মতো তোর বিয়েটা তো দিইনি, তাই বোধহয় আমার উপর রেগে আছিস। কি যে এক কথা বাজার বাজার করো না, খালি বিয়ে 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 বিয়ে। আমার কিন্তু ভাল লাগে না, মারি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বিয়ের কথা আর বলবো না। তাহলে এক কাজ করা যাক, চল আমরা দুজনে মিলে কোথাও বেরিয়ে আসি। আই সালা, পুরো রস কম না তো? পুরোর মতলবটা কি? কি হলো, কি ভাবছিস? ওরে, তুই হলি আমার নাতনি, দাদু নাতনির সম্পর্ক কত মিষ্টি বলতো। চল আমরা বেড়াতে যাব, খুব মজা হবে। মজা হবে? হ্যাঁ। কোথায় ঘুরতে যাবে? পাহাড়ে চল। না, পাহাড়ে যাবো না। তাহলে সমুদ্রে চল। দূর দূর, ওসব সমুদ্র পাহাড় ওসব জায়গায় যাবো না। শোনো, আমার এখানে অনেক কাজ আছে। তোর আবার এখানে কি কাজ? অনেক কাজ আছে, ওসব তুমি বুঝবে না। আর শোনো, তোমার অন্য কোথায় যাওয়া চলবে না।
সে কি কেন? যাওয়া যাবে না, ব্যাস। ওসব ঘুরতে টুরতে যাওয়ার ধান্দা ছাড়ো। রাধা, দাদুর সঙ্গে ঠিক করে কথা বলো। কি ভাষায় কথা এটা? ওহো, কেন ওকে বকছো বৌমা? না বাবা, দিন দিন কথা একটু ভালো হবে, আরো খারাপ হচ্ছে। দেখ কি খারাপ করলাম ভাই তোমার? চুপ কর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও বৌমা, এসব কি করেছো? এত লুচি কি করে খাবো? পারবেন বাবা, খেয়ে নিন। না না, গঙ্গাটা অবশ্য ভালোই বেরিয়েছে, তবে এত কি সহ্য হবে? কিছু হবে না কর্তাবাবু, এ আমার দেশের বাড়ির খাঁটি ঘি। এগিয়ে লুচি খেলে আপনি নিশ্চিন্তে খেতে পারেন, কিছু হবে না। তুই আবার দেশের বাড়ি গেলি কবে? আমি যাইনি, ওই যে ভাইপো এসেছিল দিয়ে গেছে। আরে তুমিও খাও না, খুব ভালো হয়েছে। আমি যাই, জলটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ আয়, তোকে আমি একটু খাইয়ে দিই। থাক না, ও নিজে খেয়ে নেবে, আপনি খান না, পরে খেয়ে নেবে। ঠিক আছে। ওহো বড় বৌমা, তোমাকে বলতে ভুলে গেছি, এই রাহুল ছেলেটির কোনো খোঁজ পাওয়া গেল? না বাবা, আপনার সঙ্গে কথা হবার পরে ও আর হাসপাতালে যায়নি। আরে এই রাহুল মালটা কি? রাধাকে দেখতে আসতো বলছে। রাহুলের সঙ্গে রাধার বিয়েটা দিয়ে দিলেই বোধহয় ভালো হতো বৌমা। তাহলে আজ হয়তো এইসব আমারই ভুল। সালা, এ তো আবার বিয়ে নিয়ে ভ্যানতারা করছে। রাহুলের সঙ্গে ধরে বিয়ে না দিয়ে দেয় তাহলে তো ফেঁসে যাব। পেটে ডাক্তারবাবুর বাচ্চা, বহুত কিচাইল হয়ে যাবে। আচ্ছা, বিশাখা তো এইসব কিছু বলেনি। আদুর, আমার ভাল লাগছে না। এই রাখে কোথায় চললি তুই? আমি ঘরে যাচ্ছি। এখানে বসে এসব ভাজে ভাজে শুনতে আমার ভাল লাগছে না। আবার থাক থাক, ওকে যেতে দাও। ওকে নিয়ে কি করবো আমি? আমি যতক্ষণ আছি তুমি রাধার জন্য চিন্তা করো না বড় বৌমা। রাধা এই চৌধুরী পরিবারের সকলের বড় আদরে। তুমি দেখো, আমি ধুমধাম করে ওর বিয়ে দেবো আবার। আপনি আমার বন্ধুত্ব কামনা করেন, তার কারণটা কি জানেন? বন্ধু হয়ে ক্ষতি করার সুযোগটা অনেক বেশি। মানে? আপনার মতো স্মার্ট বুদ্ধিমতী মেয়ের এই সহজ কথাটা তো না বোঝার কথা নয়। দেখুন, রথীন দত্ত আমাকে অপদস্থ করার জন্য নানাভাবে চাল চেলে যাচ্ছে, কিন্তু তিনি সম্পর্কে আমার গুরুজন। তার মেয়ে হচ্ছে আমার স্ত্রী। আমি তো তার বিরুদ্ধে মুখ খুলতে পারি না। যতদিন পারি সহ্য করে যাব, তারপর যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখন তো আমাকে মুখ খুলতেই হবে। আমি শুধু আশ্চর্য হচ্ছি আপনার ব্যবহারে। দুমুখো সাপের মতো আপনি একদিকে আমার বন্ধুত্ব কামনা করছেন, অন্যদিকে রথীন দত্তর দাবার খুঁটি হয়ে আমার সর্বনাশ করতে চাইছেন। যদি বলি আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, কারণ আপনি ভীষণ ভালো, আপনার সঙ্গে মিশে আমার চরিত্রের অন্ধকার দিকগুলো তো মুছে যেতে পারে। আর রথীন দত্তের সঙ্গে মিশে আমি সর্বনাশের খেলায় মেতেছি। এই খেলাটা আমায় জিততেই হবে। জিতলে আমি টাকা পাবো, অনেক টাকা, অনেক অনেক টাকা। একটা প্রাণ তো বেঁচে যাবে। সে পুরনো বস্তা পচা গল্প। এইসব গল্প এখন আর কাটে না। আধুনিক কিছু ভাবুন, এমন কিছু করুন যাতে আপনি আমার ক্ষতি করবেন জেনেও আপনার প্রতি আমার সহানুভূতি হয়। আমার দুর্ভাগ্য, কি করবো বলুন? নতুন কোনো গল্প শোনাতেই পারলাম না। বস্তা পচা পুরনো ঘটনা এখনো জীবনে ঘটে, জানেন? বিশ্বাস করুন,
ইচ্ছে করে কেউ কারোর ক্ষতি করে না, পরিবেশ পরিস্থিতি হয়ে যায়। আপনার এই স্বীকারোক্তির জন্য আপনাকে সাধুবাদ জানিয়ে বলছি। একজনকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে আরেকজনকে আলোর পথে নিয়ে যাবেন, এটা কি ঠিক? হয়তো ঠিক নয়, হয়তো আমি পাপ করছি। মিস দত্ত, খুব অবাক করছেন না? ভাবছেন চোরের মায়ের বড় গলা। না, আমি আপনাকে ঠিক বুঝতে পারছি না। আপনি তো কাউকে বুঝতে চান না, বুঝতে চান না বলেই তো এত দুঃখ পান। আপনি জীবনের খেলায় আপনি না জিততে চান না, সব সময় হারতে চান, হেরেই আপনার সুখ। জানেন, এটা না এক ধরনের অসুখ, আর এই অসুখের ওষুধ কিন্তু মদ নয়। মদ আপনার ভেতরে কখনো জেতার নেশা তৈরি করতে পারবে না। আর আপনার স্ত্রী ডোনা। আমার স্ত্রীর প্রসঙ্গটা থাক মিস দত্ত, আমাদের সম্পর্ক নিয়ে কেউ খোঁচা মারুক এটা আমি চাই না। আপনি চান না, কিন্তু নিজেই খোঁজা খাবার রাস্তায় হাঁটেন। যাই হোক, রথীন দত্তর টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। কারণ এটা হয় না, একজনের জীবন নষ্ট করে আরেকজনের জীবন ফিরিয়ে দেওয়া যায় না। আসলে একদম ওপর থেকে যিনি দেখছেন, জানেন, তিনি আমাকে অনেক শাস্তি, অনেক আঘাত দিয়েছেন। আর শাস্তি আর আঘাত আমার নেওয়ার মতন মনের জন্য। চন্দ্রী, ভালো থাকবেন। আপনি যাবেন না? আপনার মতো বন্ধুর আমার খুব দরকার, খুব দরকার। বাড়ি যাবে তাই না? বাড়ি যাবে? হেল্পার খুঁজছো? হেল্পারের হাত ধরে আমার হাত ফসকে তুমি বাড়ি যেতে চাইছো? হ্যাঁ, বলেছি না, এখন থেকে এটাই তোমার বাড়ি, ঘর, সবকিছু। না, এটা আমার বাড়ি না, এখানে থাকবো না আমি। এটা নরক, আমি এখানে থাকবো না। নরক? নরক? তাই এখান থেকে পালাতে চাইছো? হ্যাঁ, সেই জন্য বাড়িতে চিঠি লিখে পাঠিয়েছো, তাই তো? হ্যাঁ না, কি না? আমি কি করে চিঠি লিখবো? আমার কাছে পেন আছে, পাতা আছে, যা আমি চিঠি লিখবো। কি করে চিঠি লিখবে, তাই না? তাও তো বটে, কি করে চিঠি লিখবে? দেখো তো, এটা কি, কার হাতের লেখা? কি করে লেখা হলো এই চিঠি? কাগজ পেন তো এখানে নেই, তাহলে কি হাওয়ায় উড়ে এলো? কে দিয়ে গেল তোমাকে এই চিঠি? আমি জানি না। জানো না? না বুঝতে চাইছো না? হ্যাঁ, আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি তোমাকে। আমি লিখি। তাহলে কে লিখেছে? কে লিখেছে বলো? আমি লিখেছি, আমাকে ছেড়ে দাও। আমি লিখেছি, আমি লিখেছি। তুমি লিখেছো? কাগজ পেন তো এখানে হাওয়ায় উড়ে আসে না। কে দিয়ে গেল তোমাকে? কে দিয়ে গেল কাগজ পেন? বলো, তার নামটা বলো। আমি নিজে জোগাড় করে লিখেছি। তুমি নিজে জোগাড় করে লিখেছো? নাম বলতে চাইছো না? হ্যাঁ, আমি নিজে জোগাড় করে। নাম বলতে চাইছো না, দরদ দেখাচ্ছ। হ্যাঁ, যার জন্য এত দরদ দেখাচ্ছ সে লোকটা আবার কি বলে তাহলে দেখি। হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয় পল্টু।
রাধিকাকে চিঠি লিখবার জন্য পেন কাগজ এগুলো কে দিয়েছে? আমি দিয়েছি স্যার। শুনলেও কি বললো? কেন দিয়েছিলি? কি করবো স্যার, ভাই ডেকে কেঁদে কেটে একসা করে ফেললো যে একদম। পল্টু তুমি? বোকা মেয়ে, বোকা মেয়ে। তোমার চোখের জলে এই ছেড়ে কিন্তু ভিজবে না, এটা তোমার বোঝা উচিত ছিল। আর একটা জিনিস বোঝা উচিত ছিল, সেটা হচ্ছে পল্টু কখনো আমার সঙ্গে বেইমানি করবে না, বুঝতে পেরেছো? ও জানে যে বেইমানি করার শাস্তিটা কি। তাই তোমার লেখা চিঠিটা তোমার বাড়িতে ড্রপ না করে আমার হাতে তুলে দিয়েছে। এখন যা বলছি মন দিয়ে শোনো। কিভাবে খদ্দেরদের মন মজাতে হয় সেই শিক্ষাটা তাড়াতাড়ি নিয়ে নাও, বুঝতে পেরেছো? আমি আপনার পায়ে পড়ছি, আমি ভদ্র ঘরের মেয়ে, আমাকে দিয়ে কাজ করাবেন না। আমি তো সেটাই চাই, আমি তো ভদ্রঘরের মেয়েকেই চাই। আজকালকার দিনের খদ্দেররা না এই ভদ্রঘরের মেয়েদেরই বেশি করে পছন্দ করে, বুঝতে পেরেছো? আনকোরা শিক্ষিত মেয়েদের জন্য ওরা বেশি টাকা খরচা করে। হ্যাঁ, আমি মরে যাব, তবু আমি ওই নোংরা কাজ করবো না। আচ্ছা, কোনোদিন আমি ওই নোংরা কাজ করবো না। মরে যাবে? আরে মরে যাবে কি করে? তোমায় মরতে দিলে তো মরবে। তুমি তো একবারে মরবে না, তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে তিলে তিলে মারবো। প্রথমে তোমাকে শক থেরাপি দেবো, বুঝতে পেরেছো? তারপর ইলেকট্রিক কারেন্ট দিয়ে তোমার মাথায় বসিয়ে শক দেবো তোমাকে আমি। হ্যাঁ, বুঝতে পেরেছো? এমনিতে না, খুঁচিয়ে তুমি ওই নরম তুলতুলে শরীরটা একদম বিছের মতো কামড় দেবে তোমাকে। আপনি মানুষ নাকি অমানুষ, জানোয়ার? যা খুশি বলো, আমার গায়ে কিচ্ছু লাগবে না, যা খুশি বলতে পারো। এখন যা বলছি মন দিয়ে শোনো, না হলে কিন্তু ওই যে বললাম না, খুঁচিয়ে খুঁচিয়ে তোমাকে তিল তিল করে মারবো, ইঞ্জেকশন দেবো, তোমার ব্রেন নিস্তেজ হয়ে যাবে, কোনো কাজ করবে না। তাই আবারও বলছি রাধিকা, এখান থেকে পালানোর মতলবটা ছেড়ে দাও। এখান থেকে বেরিয়ে কোনোদিনই তুমি চৌধুরী বাড়িতে যেতে পারবে না। তুমি এখানে থেকেই হয় মরবে না হয় বাঁচবে। এখন ভেবে নাও কি করবে, এই কথাগুলো মনে রেখো, কেমন? তোমায় আমি অনেক বিশ্বাস করেছিলাম, অনেক বিশ্বাস করেছিলাম। আজকের এই ঘটনাটা যদি অন্য কেউ জানে, তাহলে জীবনে কোনোদিন কোনো মেয়ে আর কাউকে ভাই বলে ডাকবে না। অপূর্ব, তুমি আমাকে এইভাবে অবহেলা করলে? ইন্দিরার তুলনায় আমি কোন দিক থেকে অযোগ্য? কি এমন আছে, কি এমন আছে ইন্দিরার যেটা আমার নেই? একটা বিধবা মেয়েকে তুমি বিয়ে করে সম্মান দিয়ে আমার ভালোবাসাকে অপমান করলে। আমি যখন তোমার ভালোবাসা পেলাম না, তখন তোমাকে ভালো থাকতে, সুখী হতেও দেব না, দেব না আমি। জ্বালিয়ে দেব, পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, ছাড়খাড় করে দেবো সবকিছু আমি। তোমার সুখের ঘর এইভাবে 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 জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো আমি।